ছেড়ে দেব ইউটিউব, আর করব না। কি করব? ইউটিউব করে, ইউটিউবে এত কষ্ট করে ভিডিও দিয়ে ভিউজ আসে না, সাবস্ক্রাইবার আসে না, কেন করব এত কষ্ট? কোনো লাভ নেই, ছেড়ে দেব একেবারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি কি ইউটিউব ছেড়ে দেওয়ার পরিকল্পনায় আছেন? আপনি যদি ইউটিউব ছেড়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। সম্পূর্ণ দেখে একটু চিন্তাধারা করে তারপর ইউটিউব চ্যানেল ছেড়ে দেন। আরে ভাই, ইউটিউব চ্যানেল ছেড়ে দেওয়ার কি আছে? একটু কষ্ট করেন, কষ্ট করলেই তো মিষ্টির লাখ পাওয়া যায়। কষ্ট ছাড়া কি কোনো কাজ আছে? কোনো কাজ নেই। এই যে যেমন ধরে নেন, আপনি একটা কাজ শিখতে গেছেন, আপনি যে কোনো একটা কাজ শিখতেছেন, হ্যাঁ, তো আপনি প্রথম শুরুতে কি ওই কাজটা করতে পারবেন? মিস্ত্রি যে কাজ করতেছে ওই কাজটা কি আপনি করতে পারবেন? এই যে আমি সিএনজির কাজ করি, এই কাজটা কি আমি শুরুতে করতে পারছি? কখনোই না। 4-5 বছর ওই কাজের পেছনে খেটে আজ আমি মিস্ত্রি। মিস্ত্রি ভাই এমন হওয়া যায় না। বাট ইউটিউবও ওরকম, একটু কষ্ট করতে হয়। সফলতা পেতে হলে কিছু একটা কষ্ট করতে হবে। কষ্ট না করলে আপনি মিষ্টির লাভ কিভাবে পাবেন? কষ্ট করলেই তো মিষ্টির লাভ পাবেন। তো ওই ইউটিউবও ওরকম, কষ্ট করতে হবে, ভিডিও দিতে হবে, রেগুলার ভিডিও দিতে 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 যখন আপনার ভিডিও কন্টেন্ট সুন্দর হবে, মানুষের কাছে সুন্দর লাগবে, তখন তো আপনার ভিউজ আসবে, তখন সাবস্ক্রাইবার আসবে। আপনার ভিডিও যদি কারো পছন্দ না হয়, কি করে ভিউজ আসবে? কি করে সাবস্ক্রাইবার আসবে? ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওগুলো কি করে মানুষের কাছে পৌঁছাবে? প্রথমে তো কি ইউটিউব অ্যালগরিদম প্রথমে আপনার ভিডিও 10 জন অথবা 20 জন মানুষের কাছে পাঠাবে, দেখতেছে কি ওই ভিডিওতে ভালো রেসপন্স পাচ্ছে, তাহলে কি আরো 20-30 জনের কাছে পাঠাবে। এইভাবে পাঠাতে পাঠাতে আপনার ভিডিওতে যত ভিউজ আসবে, আপনার কন্টেন্ট মানুষের কাছে সুন্দর লাগবে, আপনার ভিডিওতে ভিউজ আসবে। ভিউজ আসলেই তো সাবস্ক্রাইবার আসবে। আপনার ভিডিও সুন্দর করতে থাকুন, সুন্দর করে বানাতে থাকুন, কারণ এখন যে কোনো ভিডিওতে কম্পিটিশন অনেক বেশি। তো চেষ্টা করবেন যত সুন্দর করে ভিডিও বানাতে পারেন। ভাই, একটু তো কষ্ট করতে হবে ভিডিও বানাতে গেলে। ভিডিও বানাতে হলে তো একটু কষ্ট করতে হবে। কষ্ট না করলে তো কখনোই সফলতা পাবেন না। সফলতা যে কোনো কাজে, আপনি কাজটা শিখতে গেছেন, আপনি 2-1 মাসে তো শিখতে পারবেন না, বা 1 বছরও শিখতে পারবেন না। ওই কাজটা শিখতে হলে ধাপে 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 আস্তে আস্তে শিখতে হবে। মিস্ত্রি কিভাবে করতেছে, আমি কিভাবে করতেছি, মিস্ত্রি থেকে দেখতে দেখতেই তো কাজটা করতে পারবো। যখন আপনার মাথায় সবকিছু ঢুকে যাবে, তখন আপনি একাকিত্ব কাজটা করতে পারবেন। ইউটিউবও ওইরকম, যখন আপনি ভিডিও বানাতে 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 দেখবেন কি হঠাৎ করে আপনার একটা না একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। কেন ভাইরাল হবে? ওই ভিডিওটা মানুষের কাছে সুন্দর লাগতেছে, মানুষের সম্পূর্ণ ওয়াচ করতেছে, সম্পূর্ণ ভিডিও দেখতেছে, অ্যালগরিদম দেখতেছে এই ভিডিওতে কিছু না কিছু একটা দম আছে, এই ভিডিওটা আরো লোকের কাছে দিই। এভাবে দিতে দিতে আপনার ভিডিওটা হুট করে ভাইরাল হয়ে যাবে। যখন ভাইরাল হবে তখন আপনার সফলতা অর্জন হবে। ভাই, সফলতা হতে হলে একটু কষ্ট করতে হবে। কষ্ট না করলে কখনো সফলতা হওয়া যায় না। তো ছেড়ে দেওয়ার আগে এই জিনিসটা একটু চিন্তা করে দেখুন। আপনি একটা কাজ শিখতে গেলে কি হুট করে কি ওই কাজটা করতে পারবেন? এটাই সবসময় মাথায় রাখুন। আর বিয়ের চিন্তাধারা মাথা থেকে ফেলে দিন। পারলে ভিডিও সুন্দর করুন। এটাই সবসময় মাথায় রেখে কাজ করতে থাকুন। দেখবেন একদিন না একদিন সফলতা আসবেই। আমার মতো হলে তো আপনারা অনেক আগেই ইউটিউব ছেড়ে দিতেন। আমি কপি পেস্ট করে করে 4-5 বছর ইউটিউবে কাটাইছি, এরপর এই টপিক ধরছি। তো আমার মতো হলো তো আপনারা আর কখনোই ইউটিউব করতেন না। তা আমি এখনো পর্যন্ত ইউটিউবে টিকে আছি, কেন জানেন? আজকে না কালকে, কালকে না পরশু, একদিন না একদিন সফলতা পাবো। কষ্ট করলেই তো মিষ্টি পাওয়া যায়, কষ্ট না করলে কিভাবে পাবো? কারণ আমি কাজ শিখছি, আমি জানি একটা কাজ শেখা কতটুক কষ্ট। তো কষ্ট করেই তো আজকে কি আমি সবার কাছে প্রাধান্য পাচ্ছি।